আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ স্কলার্স একাডেমির আরও একটি নতুন ক্লাসে আপনাকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর দশম অধ্যায়ের নানা রকম আকৃতিমাপী এই অধ্যায়ের 195 এবং 196 পৃষ্ঠার অংশটুকু। এইখানে আমরা প্রথমে যদি দেখতে চাই তাহলে দেখতে পাবো যে একটি ট্রাপিজিয়ামের চিত্র দেওয়া আছে। আর আমরা এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্রটা আছে সেটা প্রমাণ করব। আমরা সাধারণত জানি যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্রটা কি, সেটা হলো সমান্তরাল দুই বাহুর যোগফল ইনটু উচ্চতা ডিভাইডেড বাই 2। তো আজকে আমাদের কাজ হলো এই সূত্রটা প্রমাণ করে দেখাবো। চলুন প্রথমে আমরা এ বি সি ডি একটা ট্রাপিজিয়াম দেখতে পাই। আমরা জানি ট্রাপিজিয়ামের দুইটি সমান্তরাল বাহু থাকবে, এই একটা শর্তের উপরে ট্রাপিজিয়াম হবে। তো আমরা এই ট্রাপিজিয়ামের দুইটা বাহুকে, একটা বাহু এডি কে এ বাহু ধরলাম এবং বিসি বাহুকে বি বাহু ধরলাম। এখন আমরা এ বির উপরে এই একটা লম্ব নিব এবং একই পরিমাপে সমান্তরাল করে ডিএফ আরেকটি লম্ব নিব। এতে এই ট্রাপিজিয়ামটা তিনটি অংশে বিভক্ত হয়, অর্থাৎ এই ট্রাপিজিয়ামটার একটা হলো একটি ত্রিভুজ ক্ষেত্র, একটি আয়তক্ষেত্র এবং অপর আরেকটি ত্রিভুজ ক্ষেত্র, এই তিনটি ক্ষেত্রে বিভক্ত হয়। অর্থাৎ এই তিনটি ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা যদি নির্ণয় করে যোগ করে দেই তাহলে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করা যাবে। চলুন দেখি, এই তিনটা ক্ষেত্রের মধ্যে আমরা লিখে নিলাম ট্রাপিজিয়াম এ বি সি ডি এর ক্ষেত্রফল। একটা আয়তক্ষেত্র এ ই এফ ডি এবং দুইটা ত্রিভুজ ক্ষেত্র এ ই বি এবং ডি সি ডি এফ সি অথবা ডি সি এফ, যাই বলি না কেন, এই দুইটা ত্রিভুজ ক্ষেত্র আর একটা আয়তক্ষেত্র, এই তিনটে ক্ষেত্রফল যদি আমরা যুক্ত করি তাইলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করা যাবে। চলুন দেখি, তাইলে আমাদের এ ই এফ ডি এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো এখানে যে উচ্চতাটা আমরা নিলাম তার মান h দিলে এখানেও h, তার মানে এ ই এফ ডি এই আয়তের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ অর্থাৎ ah। লিখে নিলাম ah। এবং ত্রিভুজ ক্ষেত্র এ ই বি এর ক্ষেত্রফলের সূত্র আমরা নিশ্চয় জানি, হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা। তাহলে হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা লিখে নিই, হাফ ইনটু ভূমি হলো এখানে কত সি আর উচ্চতা h। ঠিক একইভাবে ডিএফসি ত্রিভুজের ক্ষেত্রফল সেম, হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা। তাহলে আমরা লিখে নিলাম হাফ ইনটু ভূমি হলো এখানে ডি আর উচ্চতা বরাবর h। এখন আমরা এখান থেকে h কমন নিতে পারি, তাহলে একটা h কমন নিয়ে দেখি। h কমন নিলে কি থাকে, এখানে a থাকে, এখানে থাকে c/2 আর এখানে থাকে d/2। তার পরবর্তীতে আমরা a2 লসাগু করে আমরা হিসাব করতে পারি, তাহলে h ডিভাইডেড বাই এখানে আমরা যদি 2 লসাগু করি তাহলে 2a প্লাস c প্লাস d। আবার আমরা লিখতে পারি h, এই 2a কে আমরা দুইটা অংশে বিভক্ত করে নেই, তার মানে a প্লাস c প্লাস d ডিভাইডেড বাই 2। এখানে একটু খেয়াল করি, এখানে a প্লাস c প্লাস d এই অংশটি নিশ্চয়ই আমাদের b এর মান। এই যে আমরা bc অংশটা আমরা b ধরছিলাম, সেই b এর তিনটা অংশ যদি বিভক্ত হয় অর্থাৎ bec হয় এবং ef a ওই যে a সমান্তরাল এবং fc হলো d, অর্থাৎ আমরা b এর পরিবর্তে বলতে পারি c প্লাস a প্লাস d বা a প্লাস c প্লাস d। অর্থাৎ এখানে a প্লাস c প্লাস d এর পরিবর্তে আমরা লিখতে পারি b, শুধু b লিখতে পারি। তাহলে আমাদের রেজাল্ট দাঁড়ায় h ইনটু 2 ডিভাইডেড বাই থাকবে a প্লাস d। যেহেতু আমরা a প্লাস c প্লাস d ইকুয়াল টু b, তাইলে একটু খেয়াল করুন তো দেখি, আমাদের ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্রটা নিশ্চয় হয়ে গেছে a প্লাস b, অর্থাৎ সমান্তরাল দুই বাহুর যোগফল ডিভাইডেড বাই 2 ইনটু h, অথবা আমরা বলতে পারি a প্লাস b ইনটু h ডিভাইডেড বাই 2। অর্থাৎ ট্রাপিজিয়ামের যে ক্ষেত্রফল আমরা জানি a প্লাস b অর্থাৎ সমান্তরাল দুই বাহুর যোগফল ইনটু উচ্চতা ডিভাইডেড বাই 2। দেখেন আমরা এই জিনিসটাই প্রমাণ করতে চেয়েছি এবং এটাই হলো। এই ছিল আমাদের ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। পরবর্তী অংশে আমরা আলোচনা করব বিভিন্ন প্রকার ভাবে, আমরা তো এখানে দুইটা ত্রিভুজ একটা আয়তক্ষেত্র দিয়ে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করেছি, এছাড়াও বিভিন্ন পদ্ধতিতে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করা যায়।
আমরা পরবর্তী অংশে সেটা আলোচনা করছি। এবারে আমরা দেখাবো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করা আরো একটি পদ্ধতি। আমরা এখানে একটি ট্রাপিজিয়াম আঁকলাম এবং এই ট্রাপিজিয়ামের এই বাহুর সমান্তরাল করে যদি আমরা এখানে একটি বাহু টানি, তাহলে এইটা একটা সামান্তরিক এবং এটা একটা ত্রিভুজ ক্ষেত্র। এই দুটো ত্রিভুজের এই ত্রিভুজ এবং এই সামান্তরিকের ক্ষেত্রফল যদি আমরা যুক্ত করি, তাহলে আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল পাবো। যেখানে ট্রাপিজিয়ামের এই পুরো বাহুর দৈর্ঘ্য হলো বি আর এই অংশের বাহুর দৈর্ঘ্য হলো এ। তাহলে একটু খেয়াল করেন, এটা যদি বি হয়, বি থেকে এ বাদ দিলে যতটুকু থাকবে তা হলো ত্রিভুজ ক্ষেত্রের ভূমির দৈর্ঘ্য। তাহলে আমরা এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য একটা পাই সামান্তরিক আর একটা অংশ পাই ত্রিভুজ ক্ষেত্র। এই সামান্তরিক এবং ত্রিভুজের ক্ষেত্রফল আমরা যদি বের করতে চাই, তাহলে সামান্তরিকের উচ্চতা h এবং ত্রিভুজের উচ্চতা h, যেহেতু একই ট্রাপিজিয়াম। তো আমরা এইটার ক্ষেত্রফল নির্ণয় যদি করি, তাহলে আমাদের আসবে কি a গুণ h। যেহেতু সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি, ভূমি গুণ উচ্চতা, তাহলে a গুণ h। ঠিক একইভাবে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র জানি কি, হাফ ইনটু ভূমি হলো b মাইনাস a, তাহলে b মাইনাস a ইনটু উচ্চতা h। এই দুইটা ক্ষেত্রফল যোগ করে দিলে আমরা এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল পাবো। তাহলে আমাদের ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হবে ah প্লাস হাফ ইনটু b মাইনাস a ইনটু h। একটা সামান্তরিকের ক্ষেত্রফল আর একটা ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে আমরা যদি এখানে দুই লসাগু করি, 2ah প্লাস bh মাইনাস ah, আমরা এই দুইটাকে দুইটাকে আমরা গুণ করে দিলাম, bh এবং মাইনাস ah। এখন দেখেন 2ah থেকে একটা h চলে গেলে আর থাকে আর একটা ah প্লাস bh ডিভাইডেড বাই 2। আমরা যদি এখন এখান থেকে কমন নেই, তাহলে h কমন নিলে কি থাকে, a প্লাস b ডিভাইডেড বাই 2, যা একটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল দুইটি সমান্তরাল বাহু যোগফল ইনটু উচ্চতা ডিভাইডেড বাই 2। তাহলে আমরা আরো একটি পদ্ধতিতে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। তো এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করা আরো একটি পদ্ধতি আপনাদের বইয়ে আলোচনা করা আছে, আমরা সেটিকে এখন আলোচনা করার চেষ্টা করব। দেখবো আমরা একটা ট্রাপিজিয়ামকে আমরা দেখলাম যে সিমিলার একটা ট্রাপিজিয়াম দিলাম, দিয়ে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা এবার ভিন্ন পদ্ধতিতে এর ক্ষেত্রফলের নির্ণয় সূত্র নির্ণয় করব। আমরা এই ট্রাপিজিয়ামটাকে ঠিক উল্টা করে দিয়ে দিলাম, অর্থাৎ নিচের বাহুটা উপরে আর উপরের বাহুটা নিচে দিয়ে দিলাম, অর্থাৎ এটা এমন হয়ে যাবে, এই নিচের বাহুটা উপরে চলে গেল আর উপরের বাহুটা নিচে। তার মানে এইটা যদি a হয়, এটা b যদি হয়, তাহলে b চলে গেল উপরে আর a চলে আসলো নিচে, অর্থাৎ দুইটা ট্রাপিজিয়াম তৈরি হলো। এবং এই দুইটা ট্রাপিজিয়াম মিলে একটা সামান্তরিক তৈরি হয় যার উচ্চতা h, তাহলে দেখুন দুইটা ট্রাপিজিয়াম মিলে যে সামান্তরিক হয়, সেই সামান্তরিকের ক্ষেত্রফল কি, আমরা কি জানি সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা। তাহলে এখানে ভূমি কত, a প্লাস b, এই যে একটু a আর b এর যোগফল, এবং উচ্চতা কত h। সামান্তরিকের ক্ষেত্রফল জানলাম যে ভূমি গুণ উচ্চতা, কিন্তু এই ভূমি গুণ উচ্চতা অর্থাৎ এই সামান্তরিকের ভিতর ট্রাপিজিয়াম কয়টি আছে, দুইটি। তাহলে একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি হবে, সুতরাং ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি হবে, ক্ষেত্রফলটা কি হবে, অর্ধেক হবে, যেহেতু দুইটা আছে তার মানে অর্ধেক হবে, তার মানে অর্ধেক মানে 2 দিয়ে ভাগ, a plus b into h divided by 2। আমরা আবারও ট্রাপিজিয়ামেরই ক্ষেত্রফল পেলাম, অর্থাৎ আমরা এখানে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের তিনটা পদ্ধতি দেখালাম। পরবর্তী অংশে আমাদেরকে কিছু একক কাজ দেওয়া আছে, আমরা পরবর্তী ক্লাসে সেই একক কাজগুলো করব। আজকে এই পর্যন্তই থাকলো, ইনশাআল্লাহ আগামী ক্লাসে আবার আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে, আপনাদের উপকার মনে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।